দশকের পর দশক ধরে জনসংখ্যা বিস্ফোরণের আতঙ্কে ভুগেছে ভারত, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গেছে। সম্প্রতি প্রকাশিত সরকারি SRS রিপোর্ট বলছে দেশটির প্রজনন হার প্রথমবারের মতো প্রতি নারীতে 1.9 নেমে এসেছে। অথচ জনসংখ্যা স্থিতিশীল রাখতে এই হার কমপক্ষে 2.1 হওয়া দরকার। মাত্র 2 দশক আগেও যা ছিল 3.3। সন্তান লালন পালনের ক্রমবর্ধমান ব্যয়, পরিকল্পনার সচেতনতা এবং নারী শিক্ষার প্রসার, এই তিনটি কারণকেই মূলত দায়ী করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি শিশু মৃত্যুর হার কমে আসাও বড় ভূমিকা রাখছে। 2019 সালে প্রতি 1000 জীবিত জন্মে শিশু মৃত্যুর হার ছিল 30। 2024 সালে তা নেমে এসেছে 24-এ। বিহারে প্রজনন হার এখনো 2.9, উত্তরপ্রদেশে 2.6, অন্যদিকে দিল্লিতে মাত্র 1.2, তামিলনাড়ু এবং কেরালায় 1.3। শিক্ষা ও স্বাস্থ্যে এগিয়ে থাকা দক্ষিণের রাজ্যগুলো যেখানে জনসংখ্যা সংকোচনের মুখে, সেখানে উত্তরের রাজ্যগুলোতে এখনো বেড়েই চলেছে। এই বৈষম্য ভবিষ্যতে সংসদীয় আসন বন্টন এবং আর্থিক বরাদ্দে বড় রাজনৈতিক সংঘাত তৈরি করতে পারে। 2005 সালে ভারত এমন একটি পর্যায়ে প্রবেশ করে যখন কর্মক্ষম জনগোষ্ঠী নির্ভরশীলদের চেয়ে বেশি, যাকে বলা হয় জনতান্ত্রিক লভ্যাংশ। এই সুযোগ ব্যবহার করে জাপান, চীন এবং সিঙ্গাপুর উন্নত অর্থনীতি গড়েছিল। কিন্তু প্রজনন হারের এই পতন অব্যাহত থাকলে 30 থেকে 40 বছর পর ভারতকে বিশাল বৃদ্ধ জনগোষ্ঠীর ভার বহন করতে হবে, যা শ্রমবাজার এবং অর্থনীতিতে গভীর চাপ ফেলবে। ভারতের বিভিন্ন রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির ভয়কে উস্কে দিয়ে আসছে, কিন্তু তথ্য বলছে উল্টো কথা। 1992 থেকে 2021 সালের মধ্যে মুসলিমদের প্রজনন হার 4.41 থেকে 2.36 নেমেছে, হিন্দুদের তুলনায় দ্রুততর গতিতে। হিন্দুদের ক্ষেত্রে এই হার 3.3 থেকে নেমে 1.94-এ। সকল ধর্মেই প্রজনন হার কমছে। রাজনৈতিক আস্থান এবং বাস্তবতার ফারাক তাই এখন স্পষ্ট। কেন্দ্রীয় সরকার এখনো জাতীয় কোনো নীতি না নিলেও রাজ্যগুলো এগিয়ে এসেছে। অন্ধ্রপ্রদেশ তৃতীয় এবং চতুর্থ সন্তান জন্মে আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে। গোয়া, কর্ণাটক এবং তেলেঙ্গানা চালু করেছে রাজ্য অর্থায়নে IVF কেন্দ্র। বিশেষজ্ঞরা বলছেন বৃদ্ধ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা, পেনশন এবং সামাজিক নিরাপত্তার কাঠামো এখনই না করলে আগামী দশকগুলোতে ভারতকে চরম মূল্য দিতে হবে। একসময় যে ভারত জনসংখ্যা নিয়ন্ত্রণের লড়াই করেছিল, সেই ভারতই এখন জনসংখ্যা ধরে রাখার লড়াইয়ে নামছে। ইতিহাসের এই নাটকীয় পরিবর্তনই এখন দেশটির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।